الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা لا إله إلا الله হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিও মুমিন জবানেতে রাখিও মুমিন আল্লাহ পাকের জাতি নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আসমান এবং জমিনের মালিক যিনি সার্বভৌমত্বের মালিক যিনি আমার হায়াতের মালিক আমার মাউতের মালিক যিনি ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক যিনি সার্বভৌমত্বের মালিক ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র রজনী পবিত্র দিন জুমার দিন জুমাবার মুসলমানদের জন্য খুশির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে আমাকে আপনাকে আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ পাকের হুকুমের জন্য একত্রিত করেছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি কালেমাতু শুকরিয়া আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম সেই মহান মানবতার শিক্ষক মানবতার দূত ইমামুল মুরসালিন খাতামান নবীন সিরাজাম মুনীরা সিরাজাম বাশীরা আমার আপনার নবী কিয়ামতের ময়দানে সুপারিশকারী নবী মা আমিনার দুলাল আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম মুআজ্জাজ কে হাজিরিন কোরআন শরীফের মধ্যে 170টা সূরার মধ্যে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বুরুজ এই সূরা বুরুজের মধ্যে 22টি আয়াত আছে মক্কা শরীফে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 এবং 11টি আয়াত 11 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে 60টা হরফ আছে 60 কে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে 600 তে নেকি আল্লাহ তাআলা আমলনামাতে লিখে দেবেন ইনশাআল্লাহ
আমরা সকলে উচ্চ কণ্ঠে আয়াতটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা বলবে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। এখান থেকে কিছু জ্ঞান নিয়ে যাবেন। এখান থেকে যে কথাগুলো হয় আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুসলিম নর এবং নারীকে, মুসলিম নর এবং নারী অর্থাৎ মহিলা এবং পুরুষকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন রেখে দিয়েছে। ওয়ালাহুম আযাবুল হারিক। নর এবং নারী কাকে বলে? যারা ইসলাম কবুল করেছে, দ্বীন ইসলাম কবুল করেছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, জাহান্নাম জান্নাত সামনে, হাসর মিজান পুল সিরাত এগুলো আমরা আমার সামনে আছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। এই মানুষদেরকে যারা কষ্ট দেয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে হারিক শব্দ ব্যবহার করা হয়েছে, যেটাকে পুড়ে ছারখার করে দেয়। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে 12 রবিউল আউয়াল দুনিয়াতে নবীর আগমন ঘটেন। কিন্তু এই আয়াতটা নাজিল হলো 1400 বছর আগে। আর আল্লাহ তাআলা এই কথাটা বললেন 1400 বছর আগে রাসূলের উপর নাজিল করে আয়াতটা তেলাওয়াত করে নাজিলকৃতভাবে আয়াত তেলাওয়াত করলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার আগে হয়তো হবে এক জালেম বাদশা ছিল। ওই জালেমের কাজই হতো জালেমি করা। এই জালেমের দরবারে একজন জাদুকর থাকতো। এই জাদুকর বলতেছে আমার অন্তিম সময় হয়ে গেছে, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। জালেম বাদশাকে বললেন আমাকে একটা সন্তান দেন, সুদর্শন পুরুষ দেন, একটা যুবক দেন, আমি কিছু জাদুবিদ্যা শিক্ষা করে বিদায় নিতে চাই। আমার এখন অন্তিম সময় চলে এসেছে, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। একটা সন্তানকে দিলেন, যুবককে দিলেন। ওই বাদশার বাড়ি থেকে, ওই রাহেবের বাড়ি থেকে, জাদুকরের বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত তুমি এই জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করবা। যুবককে ঠিক করা হলো, প্রতিদিন যুবক জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাইতেছে। এই মানুষটার বাড়ি যখন জাদুকরের বাড়িতে যায়, যাওয়ার মাঝখানে একজন রাহেব হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। এই রাহেব বলতেছে যুবক তুমি প্রতিদিন কই যাও? আমি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাইতেছি। এটা আশ্চর্য একটা ব্যাপার, তুমি কেন জাদুবিদ্যা শিক্ষা করবা, কারণ কি? বলে হয় আমি জাদুবিদ্যা শিক্ষা করব। আর রাহেব বলতেছে তুমি জাদুবিদ্যা শিক্ষা করা বন্ধ করে তুমি ঈমান শিক্ষা করো। সুবহানাল্লাহ, জোরে বলুন। ডাক দিয়ে বলতেছে ঈমান আবার কি জিনিস? ঈমান
বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহকে আমরা দেখতে পারি নাই, না দেখে বিশ্বাস করেছি, তার নাম হলো ঈমান। নবীকে দেখি নাই, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, যেহেতু বললা, দেখি কিছুদিন ঈমান শিখার কাজে ব্যস্ত হয়ে গেল, ঈমান শিখতেছেন। এই খবরটা জালেম বাদশার কাছে চলে গেল। ঈমানের দ্বারা এই ছেলেটা কিছু জ্ঞান অর্জন করলো। অন্ধ মানুষের মাথায় হাত দিলে, চোখে হাত দিলে অন্ধত্ব দূর হয়ে যেত। তারপরে স্যাঁতসেঁতে রোগ ছিল, এই রোগের গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যেত। জালেম বাদশার কাছে এই খবরটা চলে গেল। জালেম বাদশার কাছে খবর যাওয়ার পরে জালেমের কাজ যেটা সেটাই করবে। যুবককে ডেকে বলতেছে, তোমাকে ঈমানটা কে শিখাইছে? কে তোমার এই কথা শিখাইলো? বলে, ওই যে রাহেব আমাকে শিখাইলো। রাহেবকে জালেম বাদশা হত্যা করে ফেললো। আমার জমিনে আল্লাহর কথা বলা যাবে না, আসমানের কথা বলা যাবে না। এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি এ কথা ছেড়ে দাও। কয়, না না, আমি ঈমান শিখেছি আল্লাহর জন্য, আমি একটু হলেও ঈমান শিখেছি, আমি এটা ছাড়তে পারবো না। বহুভাবে চিন্তা ফিকির করে যুবককে মারার জন্য চিন্তা করেছিল, কিন্তু যুবককে মারতে পারে নাই। অনেক কৌশল অবলম্বন করেছিল, কিন্তু যুবককে মারতে পারে নাই। যুবক জালেমকে ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে মারতে চাও, জনসমাবেশে বিশাল মাঠের মধ্যে অনেক মানুষের সামনে আমার কাছে একটা তীর দিবা। এই তীরটা নিয়ে আমি যে আল্লাহর প্রতি মানে নিয়েছি, ওই আল্লাহর নাম যে আমার তীর, আমার ওই তীরটা আমার কপাল বরাবর তুমি আমাকে মারবা। মারার সঙ্গে সঙ্গে আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। জালেম কি করলেন? বিশাল সমাবেশের মধ্যে, মাঠের মধ্যে অনেক হাজার হাজার মানুষ দেখার জন্য চলে আসছে। কি চাও? ওই ছেলেটা যার প্রতি মানানছে, সেই আল্লাহর নাম নিয়ে তীর মারলে সঙ্গে সঙ্গে তাকে সে দুনিয়া থেকে চলে যাবে। জালেম বাদশা কি করলেন? এত হাজার হাজার মানুষের মধ্য থেকে ওই ছেলের কাছ থেকে তীরটা নিলেন। তীরটা নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বিসমিল্লাহিল গোলাম। যে আল্লাহর প্রতি এই ছেলেটা ঈমান আনছে, আমি তার নাম নিয়ে বলতেছি, তীর লাগার সঙ্গে সঙ্গে যেন ছেলেটা দুনিয়া থেকে চলে যায়। এখন তীর মারার দেরি হলো, তীর লাগার সঙ্গে সঙ্গে ছেলেটা দুনিয়া থেকে চলে গেলেন। এই কথা দেখার পরে হাজার হাজার জনগণ ডাক দিয়ে বলতেছে, আমরা ওই ছেলে যার প্রতি ঈমান আনছে, আমরাও তার প্রতি ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে কিয়ামত পর্যন্ত এরকম জালেম পৃথিবীতে থাকবে। অতীত হয়ে গেছে, এরকম জালেম পৃথিবীতে থাকবে। যারা ঈমানদার নর এবং নারীকে যারা আঘাত দিয়েছিল, যারা কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা তাদের সামনে আয়াতটা নাযিল করেছেন। যারা চিৎকার দিয়ে বলতেছে, এই যুবক যার প্রতি আমরা ঈমান আনছি, আমরা তার প্রতি ঈমান আনলাম। এবার বাদশা চিন্তা করলো, একটা বিপদে পড়ে গেলাম। বলে, তাড়াতাড়ি খাল কাটো, খন্ড কাটো। খাল কাটা শুরু করলেন। খাল কেটে আগুন ধরায় দাও। যে বলবে আল্লাহর প্রতি ঈমান আনছে, তাকে আগুনের মধ্যে ডুবায়া মারো। আর যে বলবে না আমার প্রতি ঈমান আনছে, তাকে তোমরা বাঁচায়া দাও। এখন সর্বদলের সব মানুষ ত্যাগ করতে পারে না। যেমন এই সমাজ, যেমন এই দেশ, যেমন এই রাষ্ট্র, যেমন আন্তরিক জাতীয় রাষ্ট্র, পৃথিবীর সমস্ত মানুষ সমান হতে পারে না। কিছু মানুষ ইসলাম কবুল করলেন, দ্বীন কবুল করলেন। কিছু লোক বলতেছে, না, আমরা এই বাদশার প্রতি আমরা ঈমান আনলাম। শেষ পর্যন্ত আগুনের মধ্যে ডুবতেছে আর মারা যাচ্ছে। এবার শেষ পর্যন্ত একটা মহিলা চিৎকার দিয়ে কাঁদতেছে, চোখের পানি অঝর নজরে ফেলে দিচ্ছে। ডাক দিয়ে বলে, জালেম ডাক দিয়ে বলে, তুমি কাঁদো কেন? তুমি আমার প্রতি ঈমান আনো, ওই ছেলের আল্লাহর প্রতি ঈমান তুমি আনতে যাও না। কয়, না, আমি তো এই জন্য কান্দি না, আমি কাঁদতেছি আমার স্তনে আমার শিশু বাচ্চা দুধ পান করতেছে, আমি আগুনের মধ্যে লাফ দেবো, ঝাঁপ দেবো, কিন্তু এটা আমার কিছু আসে যায় না। কিন্তু এই সন্তানকে নিয়ে আমি কেমন করে আগুনে ঝাঁপ দেবো? এবার কিছুক্ষণ পর দুধের শিশু ডাক দিয়ে বলতেছে, আম্মা, ও মা। আশ্চর্য হয়ে গেছে, দুধের শিশু কথা বলে। ও মা, ভয় পেও না, ভয় পেও না মা। তুমি দেখতেছো জালেমের আগুন, জালেমের আগুন তুমি দেখতেছো, আমাকে তুমি নিয়ে ডরাচ্ছ, ভয় পাচ্ছ না। না না, ভয় পেও না, তাড়াতাড়ি আগুনের মধ্যে ঝাঁপ দাও, আগুনের মধ্যে
আমাকে নিয়ে ঝাঁপ দিয়ে দাও। এবার মা কি বললো, আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, আমি হয়তো আগুনের মধ্যে ডুবে মরে যাব, কিন্তু তোমাকে নিয়ে আমি কেমন করে আগুনে ঝাঁপ দেব। ডাক দিয়ে বলতেছে, মা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা দুনিয়ার কোনো মানুষকে ডরায় না, তারা ভয় পায় না। তারা ভয় পায় কাকে? একটু আওয়াজ দিয়ে বলুন, আর একটু জোরে বলুন, তারা ভয় পায় কাকে? মেয়েটা যখন সন্তানকে নিয়ে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আমরা দেখতেছি আগুন, কিন্তু আগুন নয়। আল্লাহ তাআলা আগুনকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে 144 দ্বারা জারি করে দিল, আগুন রে খবরদার আমার ইব্রাহিমের যেন গায়ের একটা ফসল না পড়ে। তেমন এইভাবে ওই গুহার মধ্যে মেয়েটা পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে এরকম কিছু নাস্তিক, এরকম কিছু মুরতাদ, এরকম কিছু জালেম, ফিরাউনের বাচ্চা ফিরাউন, এরকম কিছু আবু জেহেল পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কাজই হলো নর এবং নারী, পুরুষ এবং মহিলাকে কষ্ট দেয়। বাংলাদেশে এরকম জালেম আছে না? একটু আওয়াজ দিয়ে বলুন তো। নারাজ হচ্ছেন না? যাই, আল্লাহ নমরুদের মতো জালেমকে তুমি হালাক করে দিয়েছো, ফিরাউনের মতো জালেমকে তুমি হালাক করে দিয়েছো, বাদশা সাদ্দাতকে তুমি হালাক করেছো, বাদশা নমরুদকে হালাক করেছো, আবু জেহেলকে তুমি হালাক করে দিয়েছো। কোন নর এবং নারীকে, কোন মুসলিম, কোন সন্তান এবং নর এবং নারীকে যেন কোন প্রকার আঘাত না দিতে পারে। আল্লাহ তোমার কাছে আমরা পানাহ চাই, সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা, সময় সংক্ষিপ্ত হয়েছে, আপনাদের কাছে যে আলোচনাটা আমি নিয়ে এসেছি, গভীর মনোযোগ দিয়ে আপনি কথাগুলো শুনলেন। এখন নিজের জীবনে একটু মিলান, একটু বাস্তব জীবনে একটু মিলান যে আমি কোন পথে আছি, ইমানদার নারী এবং পুরুষের মধ্যে আছি কিনা। ইমান আনতে হলে আল্লাহর প্রতি আগে ইমান আনতে হবে, 100% ইমান পথ আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হও, পুরোপুরিভাবে দাখিল। উদখুলু, যারা উলামায়ে কিরাম আছেন তারা বলবেন যে উদখুলুটা কি? উদখুলু কেন আল্লাহ তাআলা ব্যবহার করলেন? আদেশ কি আয়াত আদেশ করলেন কেন? ফিস-সিলমি, কোথায়? ইসলামের মধ্যে। ঢোকো কোথায়? ইসলামের মধ্যে। দেখবেন সাপ যদি গর্তের মধ্যে মুখটা যদি দিয়ে দেয় আর লেজটা যদি বের করে দেয়, তাহলে কোন যুবক, কোন মানুষ যদি দেখে যে সাপের লেজ বাড়া আছে, মাথাটা আছে খালের মধ্যে, আচ্ছা বলেন তো কোন জ্ঞানমান ব্যক্তি যে সাপ মারার মতন সাহস আছে, যে লেজ বাড়া আছে, এই সাপ কি তারা অস্তিত্ব রাখবে? বলেন। কি খুঁজবে বলেন? লাঠি খুঁজে তাকে জীবন ওখানে লেজ বের করে ওরা অস্তিত্ব বিলীন করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও। যদি দাখিল না হও তাহলে বিজাতিরা লাঠি খুঁজবে, লাঠি করে মুসলমানের মধ্যে এমন বীজ ঢুকায় দিবে, মুসলমান মারামারি, ফ্যাসাদ, গোশত, হায় হায় মারামারি, নাস্তা ভাই সব কিছু মুসলমানের মধ্যে ছড়ায় দিবে বিজাতিরা। আর মুসলমান মারামারি করবে, বিজাতিরা হাসবে। মুসলমানকে একজন মুসলমান আরেকজন মুসলমানের দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের গীবত গায়, এটা কেমন কথা রে? এটা বিজাতিরা এরকম হাসতে থাকবে। আমরা হাসতে দেখতে চাই না, আমরা চাই ঐক্য। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চাই? জোরে বলেন। ঐক্য চাই, একতা চাই, একক চাই। যেমন এক কালেমা, আপনি যদি বলেন আমার কালেমা আলাদা আর একজনের কালেমা আলাদা, এক কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালেমা, আমরা এক কালেমা পড়েছি, দ্বিতীয় কোনো কালেমা পড়ি নাই। তেমনই ভাবে
গোটা পৃথিবীর মুসলমানের পৃথিবীর মানুষ এক দেহ, একটা দেহ। যেমন পায়ে আঘাত লাগলে মাথার মধ্যে এরকম যন্ত্রণা শুরু হয়ে যায়, তেমনি ভাবে পৃথিবীতে কোনো মুসলমান নর এবং নারী যদি কোনোভাবে আঘাত পায়, এর জন্য সমস্ত মুসলমানের চিৎকার করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত যে অমুক মুসলমানকে আঘাত করেছে। আর যদি বলেন যে অমুক এই বিপদে পড়েছে, আমি হাতে তালি দিচ্ছি, এটা মুসলিমের কাজ নয়, অসম্ভব ব্যাপার, এটা কোনো মুসলমানের কাজ হতেই পারে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আর আমলের মধ্যে দৌলত নিয়ে যেন আমরা কবরে ঢুকতে পারি, আমার মালিক আমার রব যেন দান করেন। সকলে বলে আমিন। নিজের মধ্যে আগে ইসলাম ঢোকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন মিম্বরে বসে। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ওমরের মধ্যে কি পূর্ণ ইসলাম ছিল নাকি আধা আধি ইসলাম ছিল? বলেন তো। পূর্ণাঙ্গ ইসলাম ছিল। যদি কোনো কম বেশি হইতো, উনি কোরআন তেলাওয়াত, উনি কোরআন দেখে বিচার কার্য শুরু করতেন। উনি কোরআন দেখতেন যে আল্লাহ তাআলা চুরির বিচারটা কি করেছে, জিনার বিচারটা কি করেছে, উনি কোরআন বের করে তারপরে বিচার করতেন। তার মধ্যে ওনার মধ্যে বিন্দু পরিমাণ ইসলামের কোনো কমতি তার মধ্যে ছিল না, এবং সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আগে নিজের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, তারপরে আরেকজনকে আমি বলতে পারবো। কারণ আমি যদি সুদ খাই, সুদের বয়ান যতই করি, আমি সুদখোর তো চিন্তা করে যে আসাদুল্লাহ তো সুদ খায়, তা আমাকে সুদের বয়ান ও যতই করুক না কেন, ওই সুদখোর কোনোদিন পরিবর্তন হবে না। পরিবর্তন আমাকে আগে হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে আমাকে পরিবর্তন করতে হবে, আমার পরিবর্তন হবে, বাস জাতি পরিবর্তন হবে। আমার দেখা, আমরা একটা কথাই বলি, দেখায় শিক্ষার লাসনে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।